তাই ভাগবত ভগবান যদি কাউকে কৃপা করে মা, পঙ্গু ও গিরি অতিক্রম করতে পারে। আর যারা বোবা, যারা কথা বলতে পারে না, ভগবানের আশীর্বাদে তারাও কথা বলতে পারে। মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम। পঙ্গু যে, সেও পর্বত অতিক্রম করতে পারে ভগবানের চরণাশ্রয় করলে। আর যে কথা বলতে পারে না, সেও কথা বলতে পারে ভগবানের আশীর্বাদে। আজকে ভাগবত ভগবান সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র। আজকে ভাগবত গ্রন্থ আমাদের কত সৌভাগ্য, কলিযুগে এসে আমরা এই ভাগবত গ্রন্থ শ্রবণ করতে পাচ্ছি। কিন্তু সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এই গ্রন্থ ছিল না মা। তখন ভগবানকে পাওয়া অনেক কষ্টসাধ্য ছিল। এখন যেমন এই কত সহজ উপায়, ভগবানকে পেতে গেলে আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবত শ্রবণ করলেই আমরা ভগবানের কৃপা পেয়ে যাব। কিন্তু সত্য যুগে যুগ যুগান্তর ধরে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করেও ভগবানের দেখা পেত না। অনেক দিন সময় লেগেছে তাদের দেখা পেতে। ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, যে যজ্ঞ সাধারণ মানুষের করার ক্ষমতা নেই, রাজা মহারাজারা করতে পারত, সেই যজ্ঞে যজ্ঞেশ্বর ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের দর্শন পেত। দাপর যুগে এলো পুজো, কত রকমের পুজো পাঠ। কিন্তু কলিযুগে ভগবান বললেন, কলিযুগে আমাকে পাওয়ার একটাই রাস্তা। কি রাস্তা? এই যে মহানাম, হরিনাম। 16 নাম আর 32 অক্ষর চার। 16 নাম 32 অক্ষর কি আপনারা জানেন তো? 16 নাম কি আর 32 অক্ষর কি? যেটা আমাদের সঙ্গে যাবে মা। আমরা যখন মারা যাব, আমাদের এই সাধের দেহ যখন কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, তখন কিন্তু আমাদের সঙ্গে করে যাবে এই 16 নাম 32 অক্ষর। জয় মা কালী আর জয় মা দুর্গা আর জয় বাবা মহাদেব বলে কিন্তু নিয়ে যাবে না। কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ করতালি দিয়ে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই 16 নাম আর 32 অক্ষর ভগবান বললেন, হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তৈব গতিরন্যথা। এই হরিনাম ছাড়া
কলির জীবের কিন্তু মুক্তি নেই মা। একমাত্র অবলম্বন হচ্ছে হরিনাম। 16 নাম 32 অক্ষর। ভগবানের 4টি পুত্র। কি কি 4টি পুত্র? কি কি? সত্য, ত্রেতা, দাপর আর কলি। তো একটা মায়ের বা একটা বাবার যদি 4টি পুত্র থাকে মা, 4টি সন্তান যদি থাকে, তার মধ্যে পিতামাতার কিন্তু একটু বেশি টান থাকে তার কোলের ছেলের ওপর। তাহলে ভগবানের কোলের ছেলেকে, ভগবানের কোলের ছেলে হচ্ছে কলি। যে যুগে আমরা আছি এটা কলি যুগ। ভগবানের কনিষ্ঠ পুত্র কোলের ছেলে হচ্ছে কলি। আর সেই ছেলে যদি দুর্বল হয়ে যায়, বাবা মায়ের কিন্তু সেই ছেলের প্রতি আরো টান বেড়ে যায়। আহা হা হা। ভগবান বলছে আমার বড় ছেলে সত্য, সে তো মন্দ নয়। আমার মেজ ছেলে ত্রেতা, সেও ভালো। সেজ ছেলে দাপর, সেও মন্দ নয়। কিন্তু আমার ছোট ছেলে কলি, সে যে বড় অসহায়, সে যে বড় দুর্বল। ভগবান সেই যুগ যুগান্তর থেকে সঞ্চিত ধনরাশি কাকে দিলেন জানেন? তার সব থেকে ছোট ছেলে কলিকে। কারণ আমাদের যদি 4টা সন্তান থাকে, তার মধ্যে ছোট ছেলে যদি দুর্বল হয়ে যায় মা, প্রত্যেক বাবা মা চায় যে তার সন্তানকে অন্যান্য ছেলেদের থেকে একটু বেশি দেওয়ার। আজকে ছোট ছেলে কলি, ভগবান সেই সঞ্চিত ধনরাশি দান করলেন কাকে? কলিকে। কি সেই সঞ্চিত ধনরাশি? হচ্ছে এই হরিনাম মহামন্ত্র। আজকে ভগবান বললেন কলি, কলিযুগের মানুষের আয়ু অনেক কম, কলিযুগের মানুষের সময় অনেক কম, তারা অত ধর্মকর্ম করতে পারবে না। তাই একবার যদি হরিনাম মহামন্ত্র মুখে উচ্চারণ করে, তাহলে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যাবে।